কোম্পানিতে অবিবাহিত আর কোনো কর্মী রাখা হবে না। চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে, আর আগামী কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরিটাই থাকবে না। চাকরি টিকিয়ে রাখতে এমনই অদ্ভুত এক শর্ত বেঁধে দিয়েছে একটি কোম্পানি। তারা বলছে অবিবাহিত কিংবা ডিভোর্সি কারোরই ঠাঁই হবে না তাদের প্রতিষ্ঠানে। সহস্রাধিক কর্মীর ওই কোম্পানির এমন ঘোষণায় পড়ে গেছে হইচই। আরো জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। বয়স বাড়ছে কিন্তু তরুণ তরুণীরা বিয়ে করছে না, এ নিয়ে চিন্তার শেষ নেই চীনা সরকারের। বিয়ের হার বাড়াতে তাই জারি করা হয়েছে নির্দেশনাও। সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় চীনের শ্যাংডং প্রদেশের সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ। কোম্পানিটি তার কর্মীদের জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই কোম্পানির 28 থেকে 58 বছরের কেউ অবিবাহিত থাকতে পারবে না। আগামী জুনের মধ্যেই বিয়ে করতে হবে, এমনটাই জানিয়েছে কোম্পানি। তারা বলছে জুনের মধ্যে বিয়ে করতে না পারলেও অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে বিয়ে সারতে হবে। আর কেউ যদি সেপ্টেম্বর মাসের পরেও অবিবাহিত থাকে তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে। কোম্পানির ঘোষণায় বলা হয়, বিয়ের হার বাড়াতে সরকারের আহ্বানে সাড়া না দেওয়া অনুগত না থাকারও লক্ষণ। 2001 সালে প্রতিষ্ঠা লাভ করা এই কোম্পানি লিনি শহরের শীর্ষ 50টি কোম্পানির একটি। সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ এমন নির্দেশনা জারির পর সোশ্যাল মিডিয়ায় রব উঠলে গেল 13 ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যান সরকারি কর্মকর্তারা। এরপরই কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয় এমন নোটিশ প্রত্যাহার করা হয়েছে, আর বৈবাহিক অবস্থার উপর ভিত্তি করে কাউকেই চাকরিচ্যুত করা হয়নি। কোম্পানিটির এমন নোটিশ শ্রম আইন ও শ্রম চুক্তি আইনের লঙ্ঘন বলেও জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। চীনে দিন দিন কমছে বিয়ের হার। গেল বছর দেশটিতে 61 লাখ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এটি আগের বছরের 76,80,000-এর চেয়ে প্রায় 20.5% কম। তবে বিয়ের হার কমলেও বেড়েছে সন্তান জন্মদানের হার। বিশেষজ্ঞরা বলছেন ইয়ার অব দ্য ড্রাগনের কারণে শিশু জন্মহার বেড়েছে, কিন্তু তরুণ তরুণীদের মধ্যে বিয়ের আগ্রহ একেবারেই কমে গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে সরকারি বিভিন্ন সংস্থা 4 হাত এক করতে নানা প্রণোদনা দিচ্ছে, তারপরও তা কাজে আসছে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।